সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্লাজো কাটিং নিয়ে। প্লাজোটি কীভাবে কাটিং করতে হবে এবং যে কী সূত্র আছে সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে খুলে বলবো। তো ভিউয়ার্স, প্রথমে যে কাজটি করতে হবে, কাপড়টাকে খুলে নিয়ে সুন্দর করে কাপড়টাকে আমি 4 ভাঁজে আমি একত্রিত করে নেব। কাপড়টা সুন্দর করে ভাঁজ নিয়ে প্রথমে যে দাগটি কাটতে হবে, কাপড়ের মাথাটা যে বাড়তি থাকে সেই জায়গায় কাপড়টাকে আপনাকে কেটে নিতে হবে। এই জায়গায় আমি রাবারের যে ভাঙ্গার মাপটা 2 ইঞ্চি পরিমাণ আমি আমি একটা দাগ করে নিব। এই জায়গায় লম্বা মাপ 39 ইঞ্চি, তো এই জায়গাতে নিচে আমি বাড়তি কাপড় নেব 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি নিলে 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমার নিচে ভাঙার জন্য টিকবে। তো হায়ের যে মাপটা হবে, যা হায়ের যে সূত্রটা হবে সেই বিষয়টা আপনার খুব গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে আপনাকে একটু শুনতে হবে এবং বুঝতে হবে যে কল্লিদার প্লাজো বা পায়জামা যেটাই হোক না কেন, আপনাকে এই জায়গা থেকে আমি হায়ের মাপ হচ্ছে আমার এই জায়গায় 31 ইঞ্চি। তো 31 যদি হয় আমি অর্ধেক নিব 15.5। তো 15.5 আমি যদি দাগ কাটি সেই জায়গা থেকে আমি আরও 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিব। তো ভিউয়ার্স, এই জায়গায় একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো আপনাকে বুঝতে হবে যে কল্লি যেহেতু হবে এবং আমি 1 ইঞ্চি পরিমাণ বেশি যে নিলাম, কী জন্য নিলাম সেই বিষয়টা আপনাকে আমি সামনে যে কল্লি যে জয়েন দেবো সেই জায়গাটা আমি ওই কথাটা আপনার সাথে আমি শেয়ার করব। তো আমি এই জায়গা থেকে দাগগুলো সুন্দর করে রানের আমি যে দাগ মার্ক করে নিলাম এবং নিচের যে মার্কটা আছে সেটা করে নিলাম। এখন রানের লুজটা আমি নেবো এই জায়গা থেকে 18 ইঞ্চি। 18 হবে 36 ইঞ্চি, 36 ইঞ্চি লুজ হবে রানের। তো এই জায়গা থেকে আমাকে একটু কাপড় পরিমাণ 2 ইঞ্চি পরিমাণ কাপড় জয়েন দিতে হবে। তো নিচের লুজ হবে 18 ইঞ্চি। তো নিচের যে লুজ 18 ইঞ্চি সেই জায়গায় আমি অর্ধেক নিব 9 ইঞ্চি। 9 ইঞ্চি একটা দাগ কেটে নিলাম। সেই জায়গা থেকে আমি বাড়তি নেব 1 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গা থেকে বেলের আমি যে মাপটা নেব ভালো করে লক্ষ্য করবেন, যেহেতু মোটা এটা, লুজটা বেশি, তো আমি 14.5 পরিমাণে আমি একটা এই জায়গায় একটা দাগ কেটে নিব। তো আপনাকে শেপ কাট দিয়ে কিভাবে শেপটা দিবেন এবং রানের মাপটা আবার একরোট করে নেবেন সেই বিষয়টা আপনাকে ফলো করতে হবে। তো আমি এই জায়গায় যেহেতু জয়েন দেবো, আপনি একটু ধৈর্য সহকারে এই জায়গাটাকে একটু গুরুত্ব সহকারে আপনি ভিডিওটি দেখবেন। তো এই জায়গায় প্লাজো লুজে প্লাজো কাটিং যে করবেন আপনারা সবসময় নিচে যে শেপটা হবে সেটা সোজা করে শেপটা দিবেন এবং হায়ের যে আপনারা শেপটা দিবেন এই জায়গায় যে কাটিং করবেন এই জায়গায় যেহেতু কল্লি হবে, যদি কল্লি হয় তাহলে রানের যে হায়ের যে শেপটা হবে সেই শেপটা কিভাবে দিতে হবে, কিভাবে দিলে আপনি ভালো মানে মানে সে কল্লিটা সুন্দরভাবে বসবে। তো আমি এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করবেন শেপ কাটটা আমি কীভাবে নিয়েছি, কতটুকু মাথা বাড়তি রেখেছি, এই জায়গায় শেপটা কীভাবে আমি দাগ কেটে নিলাম এই জায়গায়। তো ওই জায়গায় যে জয়েন্টটা হবে সেই জয়েন্টটা আমি কাটিং করার পরে আপনাদের আমি ওই জায়গায় বুঝিয়ে দিব এবং রানের মাপটা যে আছে, যে 31 ইঞ্চি যে হাইয়ের মাপটা হবে সেই মাপটা আমি একরোট করে আপনাদের পার্ট বাই পার্ট আমি বুঝিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে সব কিছু আপনারা শিখতে পারবেন। তো আমি কাটিংয়ে চলে যাচ্ছি। তো কাটিংটি হয়ে গেল আমার। তো এই জায়গায় যে জয়েন্টটা দিতে হবে, জয়েন্টটা আমি কীভাবে দেই আপনারা একটু ফলো করবেন। তো এই জায়গায় যে কাপড়টা সাইড থেকে বের হয়েছে সেই সাইডের কাপড়টা আমি কীভাবে ওই জায়গায় জয়েনের জন্য আমি ওই জায়গায় প্রস্তুত করতেছি। তো আপনারা ওই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন। তো ভিউয়ার্স, আমি জয়েনের কাপড়টা ওই জায়গায় নিয়ে নিছি। তো ওই জায়গায় আমি রানের মাপটা আবার চেক করব। 36 ইঞ্চি রানের মাপটা হবে, 18 ইঞ্চি আমি এই জায়গা থেকে অর্ধেক নিয়ে নেব, অর্ধেক আমি দাগ কেটে নেব ওই জায়গায়। তো ওটাকে সোজা করে আমি দাগটা আবার সুন্দর করে নিয়ে নিব। তো ওই জায়গায় আবার আমি
হাইয়ের ওই জায়গায় শেপ কাটটা কীভাবে বসালাম সেটা একটু ভালো করে লক্ষ্য করবেন। তাহলে আপনাদের জয়েন দেওয়ার সময় যে রানে হোক বা যে জায়গায় হোক না কেন, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে বিষয়টা। তো আমি এই কাপড়টুকু কেটে ফেলবো এখন। তো ভিউয়ার্স, এই জায়গায় আমি জয়েনের কাপড়টা নিয়ে নিলাম, রানের মাপটা আবার চেক করে নিলাম। তো এই রানের আমি এখন হাইয়ের মাপটা কিভাবে দিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। তো আমি হাইয়ের মাপটা নেওয়ার সময় প্রথমেই বললাম যে 15.5 থেকে আমি আরও 1 ইঞ্চি বাড়তি নিয়েছি। তো আমি কল্লিটা জয়েন দেওয়ার সময় আপনাদের মাপটা আমি একটু বুঝে দেবো। তো কল্লিটা কাটিং করে আমি ওই জায়গায় বসাবো। তো কল্লিটা কাটিং আমি কিভাবে করি সেটা একটু ভালো করে ফলো করবেন। তো আমি কল্লির লাম্বার মাপটা আমি 4.5 ইঞ্চি পরিমাণ লাম্বা নিয়ে নিয়েছি, আমি পাশে নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। তো কল্লিটা কীভাবে বসাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবেন। তো আমি দাগটা কেটে নিলাম। এখন হাইয়ের মাপটা ঠিক 31 ইঞ্চি হাই পরিমাণ ওই জায়গায় মেজারমেন্টটা মিলে যাবে। এখন এই জায়গায় বাড়তি কাপড়টা কেটে নেব আমি এখন। তো এই জায়গায় আমার কাটিংটি সম্পূর্ণ হয়েছে। এখন আপনাদের দেখাবো যে সেলাই কিভাবে করতে হবে, যে সেলাইটি কিভাবে করলে আপনারা সহজ বা বুঝতে সেইভাবে আমি সেলাইটি এখন করে আপনাদের দেখাচ্ছি। তো আমি রানের যে বাড়তি যে লুজটা নিয়েছিলাম কাপড়টা 4 পার্ট, তো 4 পার্ট থেকে আমি 4 পার্টের যে জয়েন্টটা হবে, কিভাবে জয়েন্টটা দিবেন আপনারা একটু ভালো করে এই জায়গাটা লক্ষ্য করেন। তো আমি এই জায়গায় কাপড়টা যেভাবে নিয়েছি, যেভাবে আঙ্গুল দিয়ে দেখালাম, ওই জায়গায় ঠিক ওইভাবেই সেলাইটা দিতে হবে। আমি জয়েন্টটা দিয়েছি, 2 পার্টের জয়েন্টটা হয়ে গেছে। আমি কল্লিটা কিভাবে লাগাচ্ছি একটু ভালো করে আপনারা ফলো করবেন। এই জায়গায় এইভাবে আপনারা কল্লিটা জয়েন দিয়ে নেবেন। তো কল্লি জয়েন হয়ে গেছে, মাথাটা বের হয়েছে। এখন ওই জায়গায় যে আপনার আরেকটা পার্ট যে লাগাইতে হবে কিভাবে, সেটা একটু ভালো করে আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে আমি কিভাবে জয়েন্টটা দিচ্ছি। তো আমি নিচের যে ভাঙাইনটা হবে বলেছিলাম 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, সেই জায়গায় 2 ইঞ্চি পরিমাণ টিকাবো। তো 2 ইঞ্চি পরিমাণ যে আমি যে সুন্দর করে সোজা করে এই জায়গায় সেলাইটা আমি কাপড়টা ভেঙে নিয়ে আমি ওই নিচে 2টা সেলাই আমি দিব আমি। তো 2টা সেলাই কীভাবে দেওয়া লাগে সেটা আপনারা একটু ভালো করে রাখবেন। 2টা সেলাই আমার দেওয়া হয়েছে। তো 2টা সেলাই নিচে দিয়েছি আমি। তো কল্লির যে পরের পার্টটা যে আরেক পার্ট আছে সেই পার্টটা কীভাবে জয়েন দিতে হবে একটু ভালো করে জায়গাটা লক্ষ্য করবেন। সুন্দর করে কল্লিটা ওই জায়গায় মিলিয়ে নিয়ে জয়েন দিয়ে দিবেন। জয়েনটা হয়ে গেছে। তো এই জায়গায় পরে যে পার্টটা আছে সেটা কিভাবে জয়েন দিবেন এটাও একটু ভালো করে লক্ষ্য করুন। ঠিক কল্লিটা নিচ থেকে ধরে কাপড়টা উপরে আপনি হায়ের দিয়ে কাপড়টা টেনে নিয়ে যাবেন। ঠিক এই পরিমাণ আপনি সেলাই দিবেন। তো কল্লিটা জয়েন হয়েছে, কিভাবে জয়েন দিলাম ভালো করে অবশ্যই লক্ষ্য করেছেন আপনি। তো এই সাইডে কল্লিটা আমি এই সাইডে কল্লিটা লাগিয়ে নিচ্ছি। হায়ের জয়েন্টটা কল্লি কিভাবে দিতে হয় সেটা আপনি ভালো করে লক্ষ্য করুন। আমি কল্লি জয়েন্ট হাই জয়েন্ট হয়ে গেছে। তো এখন যে নিচে যে সেলাইটা কিভাবে দিই এবং আমি যে মাপটা নিচ থেকে যেটা নিয়েছি সেই মেজারমেন্ট অনুযায়ী আমি ওই যে সোজাভাবে আমি সেলাই দিব এখন। তো কলিটা কিভাবে লাগাইছি এবং এখন রাবারটা আমি কিভাবে লাগাবো এবং আমি মেশিনে কিভাবে লাগাবো সেই ভিডিওটি আপনারা রাবারের যে ভাঙাইটা হবে আপনি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে সুন্দর করে নিতে হবে। তো এই জায়গায় আমি রাবারের যে মাপটা আপনার ভালো করে লক্ষ্য করুন। রাবারটা আমি মাপ ছাড়া কিভাবে রাবারটা আমি লাগাচ্ছি এবং কত পরিমাণ রাবারটা ওই জায়গায় লাগবে সেটাকে আপনাকে যে প্লাজোর যে বেলটা আছে সেই বেল অনুযায়ী আপনি কাপড়টা রাবারটাকে টেনে নিতে হবে। তো আমি ওই জায়গায় রাবারটা কেটে নিয়েছি। রাবারটা আমি কীভাবে জয়েন দেবো সেটা আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন। ওই জায়গায় 1/2 ইঞ্চি পরিমাণ আমি সেলাই আমি আগেই মাথাটা ভেঙে সেলাই দিয়েছি।
তো রাবারটা আপনি কীভাবে জয়েন দিবেন, রাবারটা মাথাটা আর কাপড়ের মাথাটা সমান করে নিয়ে সুন্দর করে আপনাকে কাপড় আর রাবারটা এক জায়গায় একভাবে সেলাই দিতে হবে। তো সুন্দর করে রাবারটা টেনে নিয়ে কাপড়ের সাথে মিল করে এবং মাথায় মাথায় আপনি রাবারটা আগে একটা সেলাই দিয়ে নেবেন। তাহলে রাবারটা লাগা খুব আপনার জন্য সহজ হবে এবং নতুন যারা তাদের জন্য আরও বেশি সহজ হবে। আপনি রাবারটা অবশ্যই রাবারটা আপনি টেনে নেবেন। ভালো করে লক্ষ্য করবেন যে রাবারটা আমি কাপড়টা কিভাবে মাথায় মাথায় যে সেলাইটা দিচ্ছি, প্রথমে হয়ে গেল সেলাইটা মাথায় মাথায় এবং আমি কিভাবে এখন ভেঙে নিচ্ছি। তো আপনি এই রাবারটা একটা ভাঁজ দিয়ে নেবেন, রাবারটা একটা ভাঁজ দিয়ে বেলের সাথে জয়েন্টটা কিভাবে দিচ্ছেন ভালো করে একটু লক্ষ্য করবেন। তো ভিউয়ার্স, এই জায়গায় আপনাকে রাবার যে আমি লাগাচ্ছি, তো অবশ্যই রাবারটাকে একবারে সঠিকভাবে রাবারটা কাপড়টা যদি ঘোষ না খায় এবং রাবারটাকে সেইভাবে টেনে নিতে হবে, তাহলে রাবারটা লাগা খুব ইজি হবে আপনার জন্য। তো রাবারটা লাগা আমার শেষ হয়ে গেছে, তো আমি এই জায়গা থেকে একটা মাঝখানে একটা সেলাই দিয়ে নিব একটা। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।